আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি এপিসোড অবজারভেশন আনলিমিটেড। প্রিয় দর্শক, আমরা দেশে এবং বিদেশে সফর করে থাকি। এই সফর করার মধ্য দিয়ে আমাদের অনেক বিষয় জানা হয় বা হয়েছে। এই বিষয়গুলো আমরা যদি শুধু নিজের ভেতরে সীমাবদ্ধ না রেখে এটা যদি অন্যের কাছে শেয়ার করি, তাহলে আমার মনে হয় আমরা নিজেরা যেমন উপকৃত হয়েছি, এখান থেকে অনেকেই উপকৃত হওয়ার উপকরণ খুঁজে পেতে পারেন। আমরা সাধারণত অন্যদের কনটেন্ট দেখে সময় পার করি। কিন্তু আমরা প্রত্যেকে যে একেকজন একটা গল্পের ভান্ডার বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা নিজেদেরকে প্রমাণ দিতে পারি, এটা হয়তো অনেক ক্ষেত্রে উপকরণ জোগাড় হয় না, সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যায় না বা সাহস হয় না বা অন্যের সহযোগিতা পাওয়া যায় না, যার কারণে এটা হয়ে ওঠে না। কিন্তু আসলে আমাদের প্রত্যেকের জীবনের কিছু, কিছু গল্প আছে। বেশ কিছু অনুভূতির জায়গা আছে। সম্মানিত ভিউয়ার্স, তো এই বিষয়গুলো আমরা সাধারণত অন্যের কাছে শেয়ার করতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর যারা শেয়ার করেন তারা হয়তো অনেক দূর পৌঁছে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ বিষয়ক অনেক কথা কোরআনুল কারিমে বলেছেন। হাদিসেও যথেষ্ট এই বিষয়ে কথা এসছে। কোরআন এবং হাদিসের এই যে ডুয়েল কম্বিনেশন, এই ডুয়েল কম্বিনেশনটা আমরা খেয়াল করে থাকি যে আমাদের জীবনে একটা জায়গায় মিলে যায়। একটা হচ্ছে দেখা, আরেকটা হচ্ছে শোনা। মানে কি বলবো? মানে দেখার সঙ্গে যখন শোনার ডুয়েল কম্বিনেশন হয়ে যায়, তখন কিন্তু বিষয়টা খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট, একবারেই প্রপারলি একটা সুন্দর জিনিস দাঁড়ায়। শুনলাম কিন্তু দেখলাম না, আবার দেখলাম কিন্তু শুনলাম না। এটা যদি না হয়, যদি দেখা এবং শোনার কম্বিনেশন হয়ে যায়, আমি একবার একটা লেখা পড়েছিলাম, মানুষ দেখে শেখে 40%, শুনে শেখে 30%, মানে 100% এর ভিতরে 70% শুধু শোনা এবং দেখার ভিতরে সীমাবদ্ধ। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এই ভ্রমণ বিষয়ে অনেক কথা জানবো। কারণ হচ্ছে আমার এই এপিসোড হচ্ছে আমার জীবনের ঘটমান অনেক বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একবার আরজে কিবরিয়া ভাইয়ের স্টুডিওতে গিয়েছিলাম আ আমার একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য। এই ভ্রমণ বিষয়ক সাক্ষাৎকার। কিন্তু উনি যাকে সাজেস্ট করলেন, সেই লোক আমার ইন্টারভিউ নিল। কিন্তু আমি ফিল করছিলাম, মানে আমি যখন বলছিলাম তখন তিনি কেন জানি মানে খুব একটা ইন্সপায়ার হচ্ছিলেন না। কারণ হচ্ছে, আমি যেটা খেয়াল করেছি তাদের কনটেন্টগুলো অধিকাংশ সেক্সুয়াল কনটেন্ট। আর এটা সাধারণত উঠতি বয়সের মেয়েদেরকে সেখানে ডাকা হয়। তারা রগরগে রমরমা গল্প করে। এটা তাদের বেশ ভিউ হয় এবং এটা বেশ একটা বিষয় দাঁড়ায় আরকি। তো আমার গল্পগুলো যেহেতু ওই সেক্সুয়াল কনটেন্ট নির্ভর ছিল না, সুতরাং উনি এটা অ্যালাও করলেন না। কিন্তু আসলে তার ভেতরে যে মজাটা ছিল, সে মজাটা উনি নিতে পারেননি। আর আমার বিশ্বাস ছিল আমি যদি আরজে কিবরিয়া ভাইকে গল্পটা শোনাতে পারতাম, তাহলে উনি হয়তো এটা অ্যালাও করতেন। কিন্তু আসলে আমি তার পর্যন্ত যেতে পারিনি। আমি দেখলাম আরজে কিবরিয়া ভাই গ্লাসের ভিতরে বসে মিটিং করছেন। আমাকে বললেন যে, "অমুক ভাইয়ের সাথে আপনি কথা বলেন।" কিন্তু অমুক ভাইয়ের ভেতরে আমি সেই উপলব্ধি বোধটা আমি খেয়াল করলাম না। যাই হোক, ওটা হয়ে ওঠেনি। কারণ আমি ওরকম সেক্সুয়াল রগরগা গল্পগুলো করতে পারিনি। এজন্য হয়তো আমার কনটেন্টটা তারা নেয়নি। তো কথা হচ্ছে যে আমাদের জীবনে অনেক ঘটে যাওয়া ঘটনা আমরা শেয়ার করতে পারি না। আপনারা জেনে অবাক হবেন, এই ভ্রমণ বিষয়ে মহান আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন কোরআনুল কারিমে। বিশেষ করে যদি আমরা একটু নজর দেই কোরআনের দিকে, শুরু করব আমরা সূরা হাজের একটা আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করেনি বা তারা কি দেশ ভ্রমণ করেনি? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, বলছে যে যদি তারা ভ্রমণ করত তাহলে তারা বুদ্ধি জ্ঞান সম্পন্ন হতে পারত। অথবা আযানুন ইয়াসমাউনা বিহা, অথবা তারা শ্রুতি শক্তি সম্পন্ন হতে পারত। কারণ হচ্ছে এই আয়াতের শেষাংশে তিনি বলছেন ফা ইন্নাহা লাতা'মাল আবসার। বলছে বস্তুত মানুষের চোখ অন্ধ নয়। আমরা মনে করি মানুষ চোখে দেখে না বোধহয় সে লোকটা অন্ধ। কিন্তু আল্লাহ বলছেন অন্য কথা। ফা ইন্নাহা লাতা'মাল আবসার। বলছে যারা চোখে দেখে না তারা অন্ধ নয়। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেছেন
অন্ধ তো তারা যারা যাদের বিবেক অন্ধ, যাদের হৃদয়টা অন্ধ। বলছে চোখ মূলত অন্ধ নয়, অন্ধ হচ্ছে মানুষের বিবেক, মানুষের হৃদয়। হৃদয়টা কি? এই যে মানে সদরন শব্দটা এসেছে, মানে আমাদের বুকের ভিতরে যে হৃদয়টা থাকে, মানে বলছে মানে এটা হচ্ছে ওই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটাকে বলে, এটাকে বোঝানো হয়েছে। যে মূলত মানুষ চোখে না দেখলে সে অন্ধ নয়, যদি তার হৃদয়টা অন্ধ হয় তাহলে সে প্রকৃত অন্ধ। তার বিবেক, তার বোধ, তার আকল যদি অন্ধ হয় তাহলে সে অন্ধ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই আকিবাতুল মুকাজ্জিবিন, আকিবাতুল মুজরিবিন, আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু, আকিবাতুল মুকাজ্জিবিন, আবার বলছে যে কাইফা বাদা আল খলক, আবার বলতেছেন যে আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। এরকম অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন। বিশেষ করে সূরা আনআমের ১১ নম্বর আয়াত, সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত, সূরা রুমের ৪২ নম্বর আয়াত, সূরা আল ইমরানের ১৩৭ নম্বর আয়াত, সূরা আনকাবুতের ২০ নম্বর আয়াত, সূরা কুরাইশ, আবার সূরা হাজের ৪৬ নম্বর আয়াত, সূরা মুমিনের ৮২ নম্বর আয়াত, সূরা মুমিনের ২১ নম্বর আয়াত, এবং সর্বশেষ আমি বলব সূরা ইউসুফের ১০৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আয়াতে বলেছেন আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যা আরোপকারীদের পরিণাম কি তারা দেখেনি? সত্য অস্বীকারীদের পরিণাম কি তারা দেখেনি? আল্লাহ বলছেন যে আমি ওই যে বাদা আল খলক বলছেন যে আমি শুরুতে তাদেরকে কিভাবে সৃষ্টি করেছি এটা তারা দেখুক। তারপর অনেকেই সৃষ্টিটাকে অস্বীকার করে যে পরে আমাকে আবার কেমন সৃষ্টি করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারা দেখুক আমি প্রথমে যেভাবে সৃষ্টি করেছি আমি পরবর্তী স্টেপে তাদেরকেও একইভাবে সৃষ্টি করব। যেন একাধিক জায়গায় আকিবাতুল মুকাজ্জিবিন কথাটা এসেছে, আকিবাতুল মুজরিবিন বলেছে। তো মিন কবলু বলেছেন পূর্ববর্তীদের অবস্থাগুলো তারা দেখুক যে তাদের অবস্থা আমি কি করেছি, যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা দিনকে অস্বীকার করেছিল, যারা মুমিনদেরকে কষ্ট দিয়েছিল, মুমিনদের উপরে জুলুম নির্যাতন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের দেখুক, দেখে তারা শিখুক। এই ভ্রমণ কিন্তু নিছক একটা বিনোদন নয়। এই বিনোদনের মধ্য দিয়ে, আনন্দ অনুভূতির মধ্য দিয়ে জ্ঞান অর্জন করা। এটা আপনারা অবাক হবেন, তিরমিজি শরীফের ৩২৫ নম্বর হাদিস, আবার আপনার না সরি আবু দাউদ শরীফের ৩২৫ নম্বর হাদিস, আবার তিরমিজি শরীফের ৪৯০ নম্বর হাদিসে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ভ্রমণে বের হয়, তাহলে ভ্রমণের প্রারম্ভে যেন সে একটা দোয়া পড়ে বের হয়। বাসা থেকে যখন সে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আল্লাহর নামে বেরিয়ে যাওয়া, এবং সকল ভয় ভীতি, সকল শক্তি, কুওত হচ্ছে আল্লাহর কাছে, এটাকে মানে ঘোষণা দেওয়া। তাহলে তার আর কোনো সমস্যা থাকবে না। যদি সে দোয়া পড়ে বের হয় তাহলে তার নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ ঢেকে নেবেন। দায়িত্বটা তখন আল্লাহর উপরে বর্তায় আর কি। তাহলে এই যে আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ বলছেন মিথ্যা আরোপকারীদের, অস্বীকারীদের সত্য, মানে আপনার কি বলি, মানে সত্যটাকে অস্বীকারীদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলছেন। শুধু তাই নয়, আপনারা অবাক হবেন যে এই ভ্রমণ বিষয়ে আমরা মহান পর্যটক, বিখ্যাত পর্যটক ইবনে বতুতার কথা জেনেছি। ইবনে বতুতা দারুণ একটি কথা বলেছেন যে ভ্রমণের উপকারিতা বলতে যেয়ে তিনি বলেছেন যে ভ্রমণ স্রষ্টার সৃষ্টির রহস্য উন্মোচন করে দেয়। আমাদের ভেতরে এটা জানায় যে সৃষ্টির রহস্যটা কী, এবং আমাদের আত্মবিশ্বাসটাকে বিল্ড আপ করে, আমাদের আত্মবিশ্বাসটাকে মজবুত করে। শুধু তাই নয়, আপনারা আরও যেন অবাক হবেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ভ্রমণের ৫টি উপকারিতার কথা উল্লেখ করেছেন। নাম্বার 1, দুশ্চিন্তা দূর হয়। নাম্বার 2, জীবিকা অর্জন করা যায়। নাম্বার 3, জ্ঞান অর্জন করা যায়। নাম্বার 4, সৌজন্যতা ও শিষ্টাচার শেখা যায়। নাম্বার 5 হচ্ছে শারীরিক সুস্থতা অর্জন করা যায়। এই 5টি উপকারিতার কথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তো আমরা অনেকেই আমাদের এই ভ্রমণ বিষয়ে অভিজ্ঞতাগুলো অনেকের কাছে শেয়ার করতে পারলে আমাদের নিজেদের উপলব্ধির জায়গাটা আরও মজবুত হবে এবং অন্যরা জেনে উপকৃত হবেন বলে আশা করছি। সম্মানিত দর্শক, আমি আজকে আমার এই এপিসোডের প্রথমেই আমি আমার জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। জার্নি টু টাঙ্গাইল। আমি যখন ঢাকাতেই আইআইইউসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এর ঢাকা ক্যাম্পাসে যখন এলএলবি অনার্স করতাম, তখন আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল সেলিম।
খুব সুন্দর দেখতে, মিষ্টি চেহারার একটা মানুষ, বাড়িটা টাঙ্গাইল, মির্জাপুর টাঙ্গাইল। তো সেলিম ছুটিতে বাড়িতে গেল, ও জানে আমি বক্তৃতা করি। তো ও আমাকে বলল, দোস্ত আমাদের এখানে একটা অনেক বড় সেমিনার হচ্ছে, তুমি যেহেতু বক্তা তুমি এখানে আসতে পারো, আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তোমার কথা বলার সুযোগ করে দিতে পারি। তো আমি চিন্তা করলাম যে যেহেতু শুক্রবার হলিডে, ছুটির দিন, যাওয়া যেতে পারে। তো আমি ঢাকা থেকে গাড়ি ধরে আমি টাঙ্গাইলে গেলাম। বিরাট আয়োজন। জুমার নামাজ পড়ে আমি ব্রিফকেস মাথায় দিয়ে, আমার ব্রিফকেস তখন সাথে থাকতো, ব্রিফকেস মাথায় দিয়ে আমি মসজিদের বারান্দায় ঘুমিয়ে গেছি, যেহেতু ওটা এই সেমিনারটা হবে বিকালবেলা। তো এই সময়টা আমি কোথায় কি করব। তো ওই সময় কিন্তু আমার বাবরি চুল ছিল, লম্বা চুল, অনেকেই দেখেছেন, অনেক ভিডিওতে এখনও আছে। আর আমি অলওয়েজ কালো পোশাক পরতাম। কিন্তু সমস্যা হয়েছে কি, ওই সময় গোটা দেশে জেএমবি নামে একটা উগ্রবাদী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছিল এবং তারা 64 জেলায় বোম্বিং করেছিল, আপনারা জানেন। তো এর একটা চরম মানে ভীতিকর অবস্থা চলছিল গোটা দেশে। তো আমার আবার বাবরি চুল, হাতে কালো ব্রিফকেস, গোটা বডিতে হচ্ছে কালো পোশাক, এই অবস্থায় আমি মসজিদের বারান্দায় ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ পরেই দেখলাম এক ভদ্রলোক র্যাব ডেকে এনেছে, র্যাব। তো র্যাব এসে দূরে দাঁড়িয়ে আছে। আর ওই ভাইটি, উনি তাবলিগ জামাত করতেন, যে ভাইটি র্যাব ডেকে এনেছেন উনি তাবলিগ জামাতের লোক। উনি আমার গায়ে হাত দিয়ে ডেকে বলছেন ওঠেন। তো আমি চোখ ডলতে ডলতে উঠে বসলাম, মাত্র তো ঘুমালাম, দেখি র্যাব দাঁড়িয়ে আছে। র্যাব দেখে তো আমার অবস্থা ছানা বড়া। হঠাৎ র্যাব কেন, মানে এটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত একটা মুহূর্ত তৈরি হলো। তো র্যাব বলছে ওঠেন, আপনার পরিচয় কি? তো আমি বললাম। তো বলার পরে বলছে আপনি কোথা থেকে এসছেন? তো আমি বললাম যে আমি ঢাকা থেকে এসেছি। এখানে কেন এসেছেন? তো আমি বললাম এই যে বিকালে এখানে একটা সেমিনার হবে, তো আমি সেমিনারটা শোনার জন্য এসেছি। তো বলছে যে আপনার ব্রিফকেসে কি আছে বের করেন। ওরা আমার কাছে আসতে সাহস পাচ্ছে না, দূরে থেকে বলছে ওই ব্রিফকেসটা খুলেন। তো আমি খুললাম, বলছে ব্রিফকেসে যা আছে সব ঢালেন। আমি সেটা ঢাললাম। ঢালার পরে বলতেছে যে আর কি কি আছে বের করেন। আর কি, আমি তো সবই বের করে দিয়েছি। এখন ওদের হাতে এটা সার্চ করার মতো একটা কি বলবো, একটা একটা মেশিন নিয়ে আসছে। এটা আমার ব্রিফকেসের উপরে ই মানে ধরে সুন্দর করে উনি স্ক্যানিং করলেন, যে দেখি এখানে কোনো বোম টোম আছে কি না। যেহেতু জেএমবির সময়, আর আমার গেট আপ সেট আপ পুরাটাই একটা মানে একবার কি বলবো, মানে আনকমন আর কি। সাধারণত ওই সময় এই পোশাক পরার ধৃষ্টতা অনেকে দেখাবে না। তো এখন উনি এটা দিয়ে স্ক্যানিং করলেন, সার্চ করলেন, করে কিছুই পেলেন না। না পাওয়ার পরে ওই আমাকে বললেন যে আপনি উঠেন, আপনাকে থানায় যেতে হবে। তো আমি বললাম জি, নো আগ্রুমেন্ট, নো রিকোয়েস্ট, আই এম অলওয়েজ রেডি, চলুন যাই, যাওয়া যাক। তো উনি, ওই ভদ্রলোক আবার থানায় ফোন দিচ্ছে, ওই সময় ওসি সাহেবকে ফোন দিচ্ছে, ওনার যিনি অফিসার আছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকে ফোন দিচ্ছে। তো বলছে স্যার এই ব্যাপার, এরকম একটা লোক পাওয়া গেছে, তাকে কি নিয়ে আসবো? তো দেখলাম যে ওই ভদ্রলোক বলছে যে না, তাকে সার্চ করে ছেড়ে দেন, থানা পর্যন্ত আনার দরকার নাই। তো আমি আমার ফোনে ওই কথা শুনতে স্যার বলছে না বলেন, চলেন চলেন আমি থানায় যাব, আপনি যেহেতু থানার কথা বলেছেন আপনার স্যারকে বলেন আমি থানায় যাব, সমস্যা নেই। উনি কথা বলতেছেন আর আমি এর ভিতরে রিপ্লাই দিচ্ছি যে না আমি যাব, থানায় যাব, সমস্যা নাই। তো উনি কথা শেষ করে বলেন যে না থানায় যাওয়া হবে না, তবে আপনাকে এখন চলে যেতে হবে। তো আমি ওই তাবলিগ জামাতের ওই ভাইটাকে বললাম যে ভাই কাজটা কেমন করলেন আপনি, আমি একটা মেহমান, ঢাকা থেকে এসেছি আপনাদের এই সেমিনার শোনার জন্য, আর আপনি এমন একটা ব্যবহার করলেন আমার সাথে, আমি তো অনেক কষ্ট পেলাম। তো উনি বলছে যে যান যান যান, আপনি, বুঝেছি আপনাকে, জেনেছি আপনাকে। তো আমি কি বলবো আপনাদেরকে, আমি যখন আসছিলাম ওই মাঠটা পেরিয়ে, মানে মসজিদের সামনে মাঠ, ওই মাঠেই সেমিনার। তো মাঠটা পেরিয়ে যখন আসতেছি আমি, মানে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পা তুলতেছি আর মনে হচ্ছে যেন আমার পা মাটির তলে ডেবে যাচ্ছে, গেড়ে যাচ্ছে পা। আমি পা মনে হয় টেনে টেনে তুলতে পারতেছি না, আমি এতটা কাঁদতেছি, আমার চোখ দিয়ে এত জল ঝরছে যে আমি সেই অনুভূতি মানে বহিঃপ্রকাশ এখন দেখাতে পারছি না। মানে আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। তাবলিগ জামাতের ওই ভাইয়ের প্রতি আমার এতটা কষ্ট লাগলো
যে উনি আমাকে এভাবে র‍্যাব ডেকে হেনস্থা করতে পারলেন। উনি তো ফার্স্ট আমাকে ডেকে বলতে পারতেন, "আপনি কোথা থেকে কিভাবে এসছেন?" আমি না ফার্স্টেই উনার সাথে একটা মিনি ইন্টারভিউ দিয়ে আমি চলে যেতাম। কিন্তু উনি র‍্যাব ডেকে আমাকে যেভাবে হেনস্থা করলেন, আমি যেভাবে অপমানিত হলাম, অপমান বোধ করলাম, এটা আমার স্মৃতিচারণ থেকে কখনো হারিয়ে যায়নি। আমি মাঠটা পেরোতে যেয়ে আমি মনে হচ্ছিল যেন আমি ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছি। অপমান বোধটা আমার ভেতরে এমনভাবে জেগে উঠল, আমি নিজেকে কোনোভাবে সামলাতে পারছিলাম, ভীষণ কান্না করছিলাম। তো যাই হোক মাঠটা অনেক কষ্টে পেরিয়ে এলাম। তো আমি মাঠ পেরিয়ে আমি একটু পিছন ফিরে দেখলাম যে ওদের অবস্থাটা কী? দেখলাম যে ওরা সবাই দাঁড়িয়ে আছে মাঠের অপর প্রান্তে। ওই র‍্যাব দাঁড়িয়ে আছে, ওই তাবলিগ জামাতের ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমি যতক্ষণ না মাঠ পেরিয়েছি ততক্ষণ ওরা ওখান থেকে যায়নি। তো আমি মাঠ পেরিয়ে মেইন রোডে এসে গাড়ি ধরে ঢাকা চলে আসলাম। তো এটা এই যেমন আমার একটা পার্সোনাল অবজারভেশন যে বাইরে আমি ওই সময় আমার অবস্থান করাটা কত ভয়ঙ্কর ছিল বা আমি কতটা কষ্ট পেয়েছিলাম। এরকম অনুভূতির প্রকাশ আমি আমার এই এপিসোডগুলোতে করব আল্লাহ তৌফিক দিলে। দেশ এবং বিদেশে অনেক মানে অনুভূতি আছে, অনেক জানা হয়েছে কিন্তু আসলে শেয়ার করা হয় না। আমার এপিসোড এটা কেমন হবে, এই আমার এই জার্নিটা আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন লাগবে, আপনারা এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মোস্তফা ক্রিয়েশন নামে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন সবাই। লাইক, কমেন্ট করে পাশে থাকবেন, তাহলে আমি আমার অভিজ্ঞতার ঝুলি থেকে আপনাদের সাথে হয়তো শেয়ার করে স্বাচ্ছন্দ্য বোধ করব, কমফোর্ট ফিল করব। আর এখান থেকে যদি আপনি কিছু নিতে পারেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, আমি তো সূরাগুলোর নাম বলেছি, যে সূরা হাজের ৪৭ নম্বর আয়াতে বলেছেন, সূরা আনকাবুতের ২০ নম্বর আয়াতে বলেছেন, সূরা মুমিনের ৮২ নম্বর আয়াতে বলেছেন, ২১ নম্বর আয়াতে বলেছেন। মানে একাধিক জায়গায় তিনি বলেছেন। সূরা আল ইমরানে বলেছেন, সূরা ইউসুফের ১ নম্বর ১০৯ নম্বর আয়াতে বলেছেন, সূরা আল ইমরানের ১৩৭ নম্বর আয়াতে বলেছেন। অসংখ্য আয়াতে ভ্রমণ করার বিষয় বলেছেন। ভ্রমণ করলে হয় কি? তার জানা হয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের অনুরাগ। এই ভ্রমণ বিষয়ে আল্লাহ বলতেছেন যে কুরাইশদের গ্রীষ্মকালীন এবং শীতকালীন সফরের কথা বলেছেন। যে তারা যে গ্রীষ্মকাল এবং শীতকালে সফর করে, তারপরে বলছেন তারাই কাবা রব্বা হাজাল বাইত, তারাই কাবার মালিকের ইবাদত করুক, তাহলে আমি আল্লাহ তাদের ২ টা ফায়দা দেব। একটা হচ্ছে তাদের ভয় লাগলে আমি নিরাপত্তা দেব, আর তাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খেতে দেব। এইজন্য ভ্রমণ করার বিষয়ে আল্লাহ বলেছেন যে তারা ভ্রমণ করছে শীতকাল এবং গ্রীষ্মকালে, সমস্যা নাই। কিন্তু তারা কাবার মালিকের ইবাদত করুক, আমি তাদের খাওয়াবো এবং নিরাপত্তা দেব। তার মানে নিরাপত্তা এবং রিজিকের জন্য আল্লাহর ইবাদত করাটা শর্ত। তাহলে আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন এবং রিজিকের ব্যবস্থা করবেন। শুধু কি তাই? হাজ এমন একটি ভ্রমণ কেন্দ্রিক ইবাদত, ভালো করে বুঝেন। হাজের অনেক বিষয়, বিশেষ করে হাজী সাহেব এবং হাজী সাহেবানরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করেন, মিনায় কুরবানি করেন, মুজদালিফায় অবস্থান করেন, আরাফার ময়দানে অবস্থান করেন, তারপরে সাফা মারোয়া পাড়ে দৌড়ান, সাই করেন, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারাত করেন। এই যে একটা ভ্রমণ বিষয়ক একটা ফরজ ইবাদত, এইজন্য আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে পরিভ্রমণ করো, জমিনে ভ্রমণ করো, সফর করো, ট্রাভেল করো। এই যে ট্রাভেলিং পিরিয়ডটা, এটা সম্পূর্ণ জ্ঞান অর্জনের একটা মোক্ষম সময়। এজন্য আমরা অনেকেই এটাকে মানে আমাদের লাইফের একটা অংশ হিসেবে নেব, মানে পার্ট অফ লাইফ, পার্ট অফ নলেজ হিসেবে আমরা এটা নেব। কারণ ভ্রমণ করলে জ্ঞান অর্জন হবে, এর কোনো বিকল্প নাই। নানান আচার নানান সংস্কৃতির সাথে একটা মানুষ পরিচিত হবে, একটা মানুষ জানবে, বুঝবে, নানান কালচারের সাথে, নানান পারিবারিক, নানান সামাজিক, নানান দেশজ, নানান বিষয় মানুষ জানবে। আমরা সাধারণত বক্তা যারা ট্রাভেল করি দেশ এবং দেশের বাইরে, তাদের অনেক বিষয় জানা হয়। মানে পৃথিবীটা কত বিচিত্রময়, পৃথিবীর মানুষগুলো কত বিচিত্রময়, এটা জানার জন্য আপনার ভ্রমণ করার কোনো বিকল্প নাই। ভ্রমণে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জন্য কতটা সহায়ক হয়েছেন যে ফরজ নামাজ তিনি কসর করে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন, সংক্ষেপ করে দিয়েছেন। ৪ রাকাত নামাজ আপনি ২ রাকাত আদায় করতে পারবেন। সফরে আপনি রোজা না রাখলেও আপনি পরবর্তীতে রোজাটা রেখে দিতে পারবেন। তার মানে ফরজ ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ কর্তন করেছেন। ফরজ রোজা সফরে থাকলে আপনি না রাখলেও অন্য সময় রেখে দিতে পারবেন। ৪ রাকাত নামাজের ক্ষেত্রে আপনার ২ রাকাত করে দিয়েছেন আল্লাহ পাক ভালোবেসে। যে সফর এমন একটি ইবাদত, এই সফরের উপকারিতা এবং সফরের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নিয়েছেন যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কসর নামাজ
নামাজটাকে কসর করে দিলেন। তার মানে এত একটা গ্রেট স্যাক্রিফাইস। তো এই ব্যাপারটা উপলব্ধি করতে হবে যে ভ্রমণে আল্লাহ রব্বুল আলামিন কত বেশি মানুষদেরকে মানে উৎসাহিত করেছেন এবং ভ্রমণের বিষয়ে তিনি কত বেশি ছাড় দিয়েছেন। তো মানে ভ্রমণ নিছক একটা বিনোদন নয়। ভ্রমণের মধ্য দিয়ে মানুষের জ্ঞান অর্জনের একটা মানে বিনোদিত হওয়া, আনন্দিত হওয়ার একটা সুযোগ আছে। এইজন্য সম্মানিত আম দর্শক, আমি আমার এই মানে অবজারভেশন আনলিমিটেড এইটাকে আমি কন্টিনিউ করতে চাই। আপনাদের উৎসাহ, ভালোবাসা, সহযোগিতা পেরে এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা যদি ভালোবাসে আমার চ্যানেলটাকে মোস্তফা ক্রিয়েশন, এই চ্যানেলটাকে যদি একটু সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে একটু পাশে থাকেন, তাহলে আমার মনে হয় আমার জার্নিটা সহজ হবে। আপনাদের সাথে নিয়ে আমি আগাতে চাই। আপনারাও আমি যদি লাইভে আসি, লাইভে আপনারা আমার সাথে যুক্ত হবেন। লাইভে আপনারাও শেয়ার করবেন। তাহলে আপনাদেরকে আমি যুক্ত করে নেব। আমরা সবাই মিলে একটা সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করার মতো মানসিকতা তৈরি করব ইনশাল্লাহ। তো আজকে মানে জার্নি টু টাঙ্গাইল আমার এপিসোডের প্রথম পর্বের কথা ছিল, যেখানে একটা সেমিনার দেখতে যে আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছিল যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, একজন মুমিন আরেকজন মুমিন ভাইকে কতটা হেনস্থা অপমান করতে পারে, আমি সেদিন নিজেই তার সাক্ষী। যাই হোক, এটা যেন আর কারো ক্ষেত্রে না হয়, আমরা যেন কারোর ক্ষেত্রে সন্দেহপ্রবণ হয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটিয়ে তাকে কষ্ট না দিই, তার মনটা না ভেঙে দিই। আমরা এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখব। সম্মানিত দর্শক, তো অনেক কথা হলো প্রথম এপিসোড হিসেবে, শুরুতে অনেক কথা বলতে হয়েছে, এজন্য লম্বা হয়ে গেছে ভিডিওটি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তী এপিসোডগুলো আশা করছি কয়েক মিনিট বা অল্প সময়ের ভিতরে আমরা শেষ করতে পারবো। আজকে কিছু শুরুর কথা ছিল, এই জন্য হয়তো একটু এপিসোডটা লম্বা হলো। ডোন্ট মাইন্ড ডিয়ার অডিয়েন্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজানের এই শেষ লগ্নে আমরা যেন ভালো প্রাপ্তির মধ্য দিয়ে, আল্লাহ সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে আমরা রোজাটা শেষ করতে পারি, ঈদ উল ফিতর উদযাপন করতে পারি। আর সম্মানিত ভিউয়ার্সদেরকে বলবো, আমি ভিডিও তৈরি করার আগে উজু করে পাক পবিত্র হয়ে সালাতুল তাহাজ্জুদ আদায় করে সাধারণত ভিডিওগুলো তৈরি করছি। তো আপনারাও ইবাদত বন্দিগির ক্ষেত্রে কোনো শিথিলতা যেন না আসে। আমি যেমন বললাম যে উজু করে পাক পবিত্র হয়ে আল্লাহর কাছে সেজদায় যে এই কন্টেন্ট ক্রিয়েট করার বিষয়ে আল্লাহর কাছে সক্ষমতা চেয়েছি, আল্লাহর কাছে দক্ষতা, যোগ্যতা চেয়েছি। আপনাদের সবার জন্য দোয়া করেছি, যারা আমার কন্টেন্ট দেখছেন, দেখবেন, সবার জন্য দোয়া করছি। আল্লাহ পাক এই পথ চলা যেন প্রতিটা কন্টেন্ট তৈরি করার আগে উজু করে নামাজ পড়ে আল্লাহর সাহায্য চেয়ে যেন তৈরি করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আজ এ পর্যন্ত। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।